বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে তুলে ধরব ইবলিস শয়তানের জীবনী। আল্লাহ তাআলা পুনরায় জিন জাতিকে ধ্বংস করার জন্য দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাগণ প্রত্যেকটি জিনকে হত্যা করতে লাগল। তাদেরকে হত্যা করার সময় ফেরেশতাগণ জিনদের মধ্যে একটি সুন্দর অল্প বয়স্ক বালক দেখতে পেয়ে দয়া হয়ে তাকে হত্যা না করে আল্লাহর নিকট প্রার্থনা করল যে, হে আল্লাহ, এই নির্দোষ জিন বালকটিকে হত্যা না করে আমরা একে আসমানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করে সেই জিন বালকটিকে আকাশে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদিগকে অনুমতি প্রদান করলেন। সম্ভবত ইহাই আল্লাহর অভিপ্রায় ছিল। ফেরেশতাগণ তাকে প্রথম আসমানে নিয়ে গিয়ে অত্যন্ত যত্নের সহিত লালন পালন করতে লাগল। এই জিন বালকটির নাম আজাজিল। ফেরেশতাগণ আজাজিলকে প্রথম আসমানে নিয়ে অত্যন্ত স্নেহ যত্নের সহিত লালন পালন করতে লাগল এবং তাকে নানা বিষয়ে শিক্ষাদান করতে লাগল। ফেরেশতাগণের সুশিক্ষার ফলে আজাজিল ক্রমে আল্লাহ তাআলার অত্যন্ত ভক্ত ও প্রিয় বান্দায় পরিণত হল। সে দিবারাত্রি আল্লাহর ইবাদত, বন্দিগি ও জিকির আজগারে অতিবাহিত করতে লাগল। প্রথম আসমানে সহস্র বৎসর আল্লাহর উদ্দেশ্যে সেজদায় অতিবাহিত করলে প্রথম আসমানে অধিবাসী ফেরেশতাগণ তাকে উপাধি দিল খায়েস, অর্থাৎ খোদা ভীরু। অতঃপর সে প্রথম আসমান হতে দ্বিতীয় আসমানে উন্নতি হল। দ্বিতীয় আসমানে গমন করেও সে সহস্র বৎসর পর্যন্ত একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার তথাকর ফেরেশতাগণ তাকে উপাধি দিল আবেদ, অর্থাৎ ইবাদতকারী। তারপর সে দ্বিতীয় আসমান হতে তৃতীয় আসমানে সহস্র বৎসর কঠোর ইবাদত করে তথাকর ফেরেশতাদের নিকট উপাধি লাভ করল সালে, অর্থাৎ পুণ্যবান। তারপর সে চতুর্থ আসমানে যেয়ে আরো সহস্র বৎসর ইবাদত করে তারপর সে চতুর্থ আসমানে যেয়ে আরো সহস্র বৎসর ইবাদত করে তথাকার অধিবাসী ফেরেশতাদের উপাধি পেল ওলিউল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। ততঃপর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ আসমানেও 1000 বৎসর করে ইবাদত করার পর সে সপ্তম আসমানে উপস্থিত হল। সপ্তম আসমানে 1000 বৎসর কঠোর সাধনার পর সে আল্লাহ পাকের অতিশয় প্রিয় পাত্র হয়ে একেবারে আল্লাহর আরশের নিকটে স্থান লাভ করল। 7 আসমান ও 7 জমিনে এমন 4 অঙ্গুলি পরিমাণ স্থান বাকি রইল না যেখানে আজাজিল সেজদা করেনি। আল্লাহর আরশের নিম্নে বসে 6000 বৎসর কঠোর সাধনা করে সে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানালো, হে আল্লাহ, আপনি দয়া করে আমাকে আপনার লহে মাহফুজের নিকট নিয়ে যান, যাতে সেখানে আপনার অসীম কুদরত দর্শন করে আমি আরো বেশি করে আপনার ইবাদত বন্দিগিতে
মনোনিবেশ করতে পারি। পরম করুণাময় আল্লাহ তাআলা আজাজিলের প্রার্থনা মঞ্জুর করে হযরত ইসরাফিলকে আদেশ করলেন যে একে লৌহে মাহফুজের নিকটে উঠিয়ে নাও। আজাজিল লৌহে মাহফুজের নিকটে গমন করে সেখানে একটি সেজদায় 1000 বৎসর কাটিয়ে দিতে লাগলো। এই সময় সে সেজদা হতে মাথা উঠিয়ে দেখতে পেল যে লৌহে মাহফুজে লিখিত রয়েছে, ইবলিসের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। ইহা দেখে আজাজিল আল্লাহর নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, ইবলিস কে? আল্লাহ তাআলা বললেন, জৈনিক বান্দা 6 লক্ষ বৎসর আমার ইবাদত করবার পর আমার আদেশ অমান্য করে আসমান জমিনের সর্বত্র ইবলিস নামে অভিভূত হবে। আজাজিল এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে 6 সহস্র বৎসর কান্না করল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, কোনো বান্দা যদি আমার অসীম অনুগ্রহ লাভ করেও আমার বাধ্য অনুগত না থাকে, বরং আমার আদেশ অমান্য করে, তাহলে কিরূপ শাস্তি হওয়া উচিত? আজাজিল উত্তর করল, হে আল্লাহ, সেরূপ বান্দার গলায় লানাতে ত্বক পরিয়ে বেহেশত হতে বের করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, তুমি এ কথা লিখে দাও, ভবিষ্যতে কখনো প্রয়োজন হতে পারে। আজাজিল 1 খণ্ড কাগজে লিখে দিল, কোনো বান্দা যদি আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করা সত্ত্বেও তার অবাধ্য হয় ও তার আদেশ অমান্য করে, তবে তার গলায় লানাতে ত্বক পরিয়ে বেহেশত হতে বের করে দেওয়া উচিত। এই ঘটনার পর হতে আজাজিল যখনই সিজদা করত, তখনই সিজদা হতে মাথা উঠিয়ে দেখতে পেত তার জায়নামাজের উপরে সিজদার স্থানে লিখিত রয়েছে, ইবলিসের উপরে আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। তখন হতে সে 12,000 বৎসর পর্যন্ত উক্ত কথাটি পাঠ করে নিজের উপর অভিসম্পদ বর্ষণ করতে থাকে। অথচ সে জানত না বা বুঝতেও পারেনি, যেহেতু সে জানে না যে নিজের নামই একসময় ইবলিস হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনো লোক যদি কারো উপরে অভিসম্পাত বা বদদোয়া করে আর সে যদি প্রকৃতপক্ষে উহার যোগ্য না হয়, তবে উক্ত অভিসম্পদ বা বদদোয়া তার নিজের উপরে পতিত হবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কাফের বলে আর ওই লোক যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়, তবে যে কাফের বলেছে তার উপরে উক্ত কুফরি বর্ষিত হবে।